ঠিক আছে, পদের প্রতি লোভের জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে। আমরা একটা দলকে দেখতে পাই না 1 বছর জুড়ে শুধুমাত্র নিজেদের অন্তঃকোন্দলে ক্ষমতার জন্য 170+ মানুষকে মেরে ফেলছে, তাদের নিজেদেরই। তো যাদের হাতে নিজেদের দলের মানুষরা নিরাপদ না, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? আচ্ছা, আমরা এখানে যারা সংগঠন করি, আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থের জন্য আমরা এখানে সংগঠন করি না। আমরা বলেছি আমরা এখানে সংগঠন করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চাই। আমরা আমাদের এই দেশে রাজনীতি বলতে যেটা বুঝি, রাজনীতি মানে হচ্ছে এই দখল করা, জোর জবরদস্তি এবং হচ্ছে ফাও কাওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, একজন আরেকজনের ক্ষতি করা, সেটাই বুঝি। কিন্তু ইসলামী ছাত্র শিবির আমাদের প্রজন্মকে তাদেরকে হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে। আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনাকে প্রস্তুত করা, আপনাকে আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন করা, আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দুইটার সমন্বয় করা এবং আপনাকে আপনার ভেতরে একটা চেতনা ঢুকিয়ে দেওয়া, যার মাধ্যমে আপনি সত্যকে সত্য বলতে শিখবেন, সাদাকে সাদা বলতে শিখবেন, কালোকে কালো বলতে শিখবেন। সেই ধরনের একটা চেতনা, সেই ধরনের একটা বোঝ তৈরি করে দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্য। এবং সেই জন্য ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে। এবং শিবিরের সমৃদ্ধ একটা সিলেবাস আছে, শিবিরের কাঠামো আছে। সেই কাঠামোতে আপনারা দেখেন, আপনাদের একটা রিপোর্ট বই দেওয়া হয় যারা শিবির, আমরা শিবির যারা করতে চাই। রেগুলার আপনাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে, আপনাকে রেগুলার কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, আপনাকে সমসাময়িক সাহিত্য অধ্যয়ন করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এর বাইরে আপনাকে সামাজিক কাজ করতে হবে, পত্রপত্রিকা পড়তে হবে, দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ। একজন মুসলমান হিসেবে আপনার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করতে হবে। তো এবং একই সাথে আপনাকে রাজনৈতিক সচেতন হিসেবে আপনাকে গড়ে তুলবে। তো এই যে রাজনীতি এবং হচ্ছে আপনার একাডেমিয়া, দুইটার মধ্যে সমন্বয় এবং আপনার এক ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, দুইটার সমন্বয় এবং আপনাকে দুনিয়ার বুকে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা, যেন আপনি দুনিয়ায় আপনার সত্যকে সত্য বলতে পারেন, আপনাকে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারেন, সেই ধরনের একজন মানুষ হিসেবে তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য। এখন এখানে কোনো ব্যক্তিগত মতবাদ অথবা কোনো জড়বাদী মতবাদ সেই প্রতিষ্ঠা ইসলামী ছাত্র শিবির করে না। তো ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের একটা প্রজন্ম তৈরি করে আসছে, সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং ইসলামী ছাত্র শিবির এই জায়গায় আপনি দেখতে পাবেন অন্য ছাত্র সংগঠনগুলো তারা তাদের জড়বাদী বস্তুবাদী এই মতবাদগুলো তারা প্রচার করতে থাকে, কিন্তু ইসলামী ছাত্র শিবির আপনাকে আগামীর জন্য প্রস্তুত করা, নৈতিকতা সম্পন্ন হিসেবে তৈরি করা এবং হেরার আলোয় আপনাকে উদ্ভাসিত করার জন্য আপনাকে প্রস্তুত করবে। শিবিরকে মানুষ কেন ভয় পায়? এটা অনেক লম্বা আনসার করে ফেলতেছি, মনে হয় শেষ করতে পারবো না। আচ্ছা, শিবিরকে মানুষ কেন ভয় পায়? আপনারা এখানে ভয় পান কে? একটু হাত তোলেন তো। আচ্ছা, কেউ ভয় পান না? আচ্ছা দেখেন, শিবিরকে খুনি হাসিনা তার দোসররা বিগত 16 বছরে দানব আকারে হাজির করছে। শিবিরের বিরুদ্ধে তো কোনো অপবাদ দেওয়া যায় না। মানে শিবির যারা করে, এই যে আপনাদের সভাপতি আমিনুল ভাই, তারা দেখে কি মনে হয় হে চাঁদাবাজি করছে টেম্পো স্ট্যান্ডে গিয়া? অথবা তারে দেখে কি মনে হয় কোনো কারোর উপর জুলুম করছে? অথবা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কারোর উপর জুলুম করছে, কোনো অন্যায় করছে, কারো হক নষ্ট করছে, অথবা হচ্ছে কোনো নারী ঘটিত কোনো তার বিরুদ্ধে অভিযোগ আছে? তো আমরা যখন দেখি বাংলাদেশের যত ছাত্র সংগঠন, অন্যান্য গ্রুপের ছাত্র সংগঠন, মানে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, নৈতিক অধপতনমূলক বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের জনশক্তির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, গুম, এই ধরনের কোনো আমরা অ্যাক্টিভিটি দেখতে পাই না। সুতরাং এই শিবিরকে তো একটু দানব আকারে, যেহেতু শিবিরের বিরুদ্ধে এই নেগেটিভ জিনিসগুলো নাই, শিবিরকে তো এখন একটু দানব আকারে দেখাইতে হবে, একটু ভয়ঙ্কর আতঙ্ক। তো খুনি হাসিনা গত 16 বছর দেখলে হচ্ছে তার জন্য সবচেয়ে থ্রেট কে? তার জন্য সবচেয়ে থ্রেট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। কারণ ইসলামী ছাত্র শিবির তার এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সে কথা বলবে। ইসলামী ছাত্র শিবির অন্যায়কে অন্যায় বলবে। সুতরাং তার থ্রেট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরকে দমন নিপীড়ন করার জন্য, জাস্টিফাই করার জন্য শিবিরকে সে ডিহিউম্যানাইজ করেছে, বিভিন্ন ধরনের সে ফ্রেমিং করেছে। এবং এই ফ্রেমিং এ তাকে সহযোগিতা করেছে কালচারাল ফেসিস্টরা। যে কালচারাল ফেসিস্টরা 2006 সালের 28 ফেব্রুয়ারি দিনে দুপুরে মানুষ পিটিয়ে হত্যার পর নৃত্য করেছিল ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্যরা। এরাই এই শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা, বিভিন্নভাবে যে রক কাটা, তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে ফ্রেমিং, দানব আকারে হাজির করা, ভয়ঙ্কর হিসাবে দেখানোর তারা চেষ্টা করেছিল। কিন্তু এই দেশের ছাত্র জনতা খুনি হাসিনা এবং কালচারাল ফেসিস্টদের যে ফ্রেমিং, এই সকল ফ্রেমিংকে তারা ভেঙে দিয়েছে। এবং বিপ্লব, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব
সকল কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার মাধ্যমে তাদের প্রমাণ করেছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য এবং আগামীর বাংলাদেশের জন্য ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখছে এবং ইসলামী ছাত্র শিবির সেই অবস্থায় প্রস্তুত আছে। এবং জুলাই বিপ্লবে সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট যখন ছিল, কারফিউ জারি ছিল, ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করা এবং নীতি নির্ধারণ করা, সকল অংশীজনদেরকে একসাথে নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সফলতার ধারপ্রান্তে নিয়ে যাওয়া, সে কাজটা ইসলামী ছাত্র শিবির করেছে। এবং গত 16 বছরে অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সবসময় ইসলামী ছাত্র শিবির কথা বলেছে এবং ইসলামী ছাত্র শিবিরকেই খুনি হাসিনা নিষিদ্ধ করেছে জুলাই বিপ্লবের একদম শেষ মুহূর্তে। কিন্তু সেই ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সেই খুনি হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। তো সুতরাং ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি হবে। ইসলামী ছাত্র শিবির এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। ইসলামী ছাত্র শিবির সবসময় সত্যের পথে আছে, ইনসাফের পক্ষে আছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যদি আবার জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীলরা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তো শিবিরকে এই যে ভয়, আতঙ্ক আকারে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আজকের এই আয়োজন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আজকে এই বর্ণাঢ্য আয়োজন, এই বিশাল আয়োজন আজকে প্রমাণ করে ইসলামী ছাত্র শিবিরকে সবাই আপন করে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে আর কেউ ভয় পায় না। এবং আপনারা যদি রিসেন্টলি চারটা ছাত্র সংসদ নির্বাচন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসু, সেই চারটা নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। আজকে ইসলামী ছাত্র শিবিরকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের আপন করে নিয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের উপর সারা দেশের মানুষ আস্থা রাখতে চায়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এবং মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এখানে কোনো ধরনের ফ্রেমিং, ট্যাগিং, ফেসিবাদী যে বয়ান, দিল্লির যে বয়ান, হাসিনার যে বয়ান, বাকশালী যে ক্যাসেট, সেগুলো এখন আর চলবে না ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বড় দল, কিন্তু তাও তাদের দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। কিভাবে এত বড় দলে তারা কন্ট্রোল করে? আচ্ছা, আমরা এখানে যারা সংগঠন করি, আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থের জন্য আমরা এখানে সংগঠন করি না। আমরা বলেছি আমরা এখানে সংগঠন করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই। অন্যান্য ছাত্র সংগঠন তাদের ব্যক্তিগত স্বার্থ থাকে। কেউ সভাপতি হওয়ার আগে সে টাকা দিয়ে তার পোস্ট পদবি নেয়, অমুক ভাইয়ের পিছনে সে মিছিল দেয়, তখন অমুক ভাই তাকে পদ দেয় না, এরপর দিন থেকে তার পেছনে ককটেল বিস্ফোরণ করে। ঠিক আছে, আমরা দেখতে পাই না? ঠিক আছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রে বলা আছে, আপনার শিবিরের গঠনতন্ত্রটা একটু পড়বেন, 34 নম্বর ধারায় বলা আছে, ছাত্র শিবিরে যদি কেউ নেতা হতে চায় তাহলে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কেউ যদি পদের প্রতি কারো লোভ থাকে সে ডিসকোয়ালিফাইড। আমি কি বুঝাইতে পারছি? পদের প্রতি কারো লোভ থাকা যাবে না, যেটা আমরা অন্যান্য দলে দেখতে পাই, পদের প্রতি লোভ। ঠিক আছে, পদের প্রতি লোভের জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে। আমরা একটা দলকে দেখতে পাই না 1 বছর জুড়ে শুধুমাত্র নিজেদের অন্তঃকোণ ক্ষমতার জন্য 170+ মানুষকে মেরে ফেলছে, তাদের নিজেদেরই। তো যাদের হাতে নিজেদের দলের মানুষরা নিরাপদ না, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? তো ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে ৭৭ সাল থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলামী ছাত্র শিবিরের অন্তঃকোণ দলে একজন ভাইও আহত হয়েছে, নিহত তো দূরে থাক। এই ধরনের সুশৃঙ্খল সংগঠন ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সেটা তার কথা এবং কাজের মাধ্যমে দেখিয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির এই শৃঙ্খলা কিয়ামত অবধি, ইসলাম ছাত্র শিবির যতদিন থাকবে ততদিন এইভাবে শৃঙ্খল অবস্থায় থাকবে। এবং আমরা বলে থাকি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যাদের মধ্যে বুনিয়ানুম মারসুস, যারা হচ্ছে খুবই সাফফান, সুশৃঙ্খল, এবং যাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা হচ্ছে বুনিয়ানুম মারসুস, শীষে ঢালা প্রাচীরের নাই।